যাত্রী নামে দিয়ে খাড়া হয়েছি, দেখি গাড়ি দুলকিচ্ছে। তবে এটা যদি আর 10-15 সেকেন্ড হইতো তাহলে আমার মনে হয় বগুড়ার অনেক বিল্ডিংই ভেঙে পড়তো। এই যে আমাদের পাশেই যে সপ্তপদী মার্কেট আছে, মাঝে মাঝে শোনা যায় কার্নিশ ভেঙে যায়, আবার হচ্ছে যে অনেক সময় ফ্যান ভেঙে পড়ে যায়। আজকে যে মাত্রায় ভূমিকম্প হয়েছে, আমার জন্মের কালে এই রকম ভূমিকম্প আমি দেখিনি। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে 5.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বগুড়াতেও আজ সকাল 10:38 এই ভূমিকম্প অনুভূত হয়। দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পে বহু হতাহত ও নিহতের ঘটনা ঘটেছে। বগুড়াতে এখন পর্যন্ত আমরা কোনো হতাহতের খবর জানতে পারিনি। করতোয়ার জনমতে আজ আমরা সাধারণ মানুষের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব এরকম ভূমিকম্পে কেমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতির তৈরি হয়। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দাঁড়াইলাম, দেখি তখন হুট করে আমার মাথা চক্কর দিয়ে উঠলো। তো তখন বুঝতে পারলাম যে আসলে ভূমিকম্প হচ্ছে। তখন হচ্ছে ফ্যামিলির সবাইকে নিয়ে মোটামুটি বাইরে চলে গেছি। ভূমিকম্প মোটামুটি ভালোই তীব্র ছিল, ভূমিকম্পের মাত্রাটা মানে ভালোই হয়েছিল আজকে। বগুড়া কিছু কিছু বিল্ডিং আছে কিন্তু অনেক পুরাতন হয়ে গেছে, ওগুলোর মেয়াদ মনে হয় শেষ। এগুলো ভূমিকম্প যদি ভবিষ্যতে হয় আমাদের ওই বিল্ডিংগুলো অনেক ঝুঁকির মতো থাকবে এবং মানুষের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। ভূমিকম্প সময় আমি রুমে ছিলাম, মানে আনুমানিক 10:38 বা 39-এর মধ্যে আসলে ভূমিকম্পটা হয়। তো আমি অনুভূত করলাম হ্যাঁ ভূমিকম্প আসলো। তখন আমি হুট করে আর আসলাম এবং আমার পরিবারের যারা ছিল সবাইকে বললাম এবং তৎক্ষণ আমরা বাইরে আসছি আর কি। আমি যাত্রী নামে দিয়ে খাড়া হয়েছি, দেখি গাড়ি দুলকিচ্ছে। তাও মনে করলাম ভূমিকম্প যাচ্ছে। আমার যাত্রী বলছে তুমি দাঁড়াও, ভূমিকম্পটা শেষ হয়ে যাক, তারপর গাড়ি চালাই হয়নি। আমাকে ভয় লাগে ভাই, হতেও পারে অনেক জায়গায় ভূমিকম্প হয়, বিল্ডিং বাড়ি খসে পড়ছে দেখলাম। আমাদের বগুড়ার দৃষ্টিকে এমন কিছু খবর পাওয়া যায়নি। তো ভূমিকম্পের সময় আমি বাসায় ছিলাম, শুয়েছিলাম। তো হঠাৎ আকস্মিকভাবে ভূমিকম্প হওয়ায় একটু নড়ে চড়ে বসেছি এবং আমার এলাকার আশেপাশের লোকজন অনেকে আতঙ্কিত হয়ে গেছিলো ভূমিকম্পের কারণে। এবং বাসার অনেক যেগুলো আর কি পুরনো মানে বিল্ডিং ছিল, মানুষগুলো দেখলাম সেসব বিল্ডিংয়ের দিকে একটু লক্ষ্য রাখছে যে সেখান থেকে ফেটে যায় কি না এবং ফেটে কোনো কিছু পরে কি না, মানে সকলে আতঙ্কিত হয়ে গেছিলো। তো এই যে আমাদের পাশেই যে সপ্তপদী মার্কেট আছে, মাঝে মাঝে শোনা যায় কার্নিশ ভেঙে যায়, আবার হচ্ছে যে অনেক সময় ফ্যান ভেঙে পড়ে যায়। এই বিল্ডিংটা আমার মনে হয় পুনর্নির্মাণ করা উচিত বলে আমি মনে করি এবং এটা অনেক ঝুঁকিপূর্ণ। আমি আজকে বাসায় ছিলাম, তো তৎক্ষণাৎ জানতে পেরে বা বুঝতে পেরে আমি তৎক্ষণাৎভাবে নিচে গিয়ে সবাইকে সতর্কতা করেছি। এবং আমি বলতে চাই বগুড়াতে যে ঝুঁকিপূর্ণ বিল্ডিংগুলো রয়েছে এগুলো খুবই তাড়াতাড়ি সংস্কার করা দরকার। আজকে যে মাত্রায় ভূমিকম্প হয়েছে, আমার জন্মের কালে এই রকম ভূমিকম্প আমি দেখিনি। তবে এটা যদি আর 10-15 সেকেন্ড মানে হইতো তাহলে আমার মনে হয় বগুড়ার অনেক বিল্ডিংই ভেঙে পড়তো। তারপরে পুরানা বিল্ডিংগুলো সংস্কার করা উচিত এবং জনগণ যেন এরপরে এইরকম ভূমিকম্প হলে ক্ষতিগ্রস্ত না হয় তার ব্যবস্থা নেওয়া উচিত সরকারের। আমার এটাই মনে হয়।